এতগুলো মুরগির ডিম সবগুলো হয়ে গেছে নষ্ট। সকাল সকাল ফার্মে গিয়ে আগে মুরগির বাচ্চাগুলোকে চেক করতে শুরু করলাম। দেখো মনে হচ্ছে সব বাচ্চা বেরোনো কমপ্লিট হয়ে গেছে, আর বাচ্চা বেরোবে না। আর বড় মুরগিটাও হয়ে গেছে প্রচন্ড অ্যাগ্রেসিভ। আর এই বাচ্চাগুলোকে, বড় মুরগিগুলো যাতে অ্যাটাক না করে, তো এই বাচ্চাগুলোকে এখন ওই ছোট বাচ্চাগুলোর ওখানে ট্রান্সফার করতে হবে। তো বাচ্চাগুলোকে আগে ট্রান্সফার করলাম, এরপর ওর মাকে ট্রান্সফার করে এরপর এদের খাবার দিয়ে দিলাম। দেখো ওর মা বাচ্চাগুলোকে ফিট করানো চালু করেছে, খুব মজাই চলে এলো। আর এই যে ডিমগুলো আছে, এই ডিমগুলোর থেকে মনে হচ্ছে আর বাচ্চা বেরোবে না, ডিম থেকে কোনো রেসপন্সই পাচ্ছি না। তো এই ডিমগুলো এখন হয়ে গেল নষ্ট। তো ডিমগুলোকে নিয়ে পুকুরে ছেড়ে দিলাম যাতে মাছ খেতে পারে। মাছ থেকে মনে পড়লো ছিপ কেনার কথা, তো চলে গেলাম মার্কেটে গিয়ে ফোল্ডিং ছিপ দেখতে শুরু করলাম, কিন্তু এত দাম চাচ্ছে, এই দামে মোটামুটি 20টা নর্মাল ছিপ পাওয়া যাবে। তো আর কি বাড়ি এসে এখন পিকগুলোকে স্নান করাতে শুরু করলাম। আর ওদের স্নান করানো থেকে এই পিকটা দেখো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে একে স্নান করাবোই না। যাই হোক সবার আগে তো একে স্নান করে দিলাম, স্নান করালাম। আর এই দেখো আমার পিগলিটগুলো, এগুলোর বয়স মোটামুটি 22 দিন, 3 থেকে 4 কেজি ওজনের হয়ে গেছে। যদি কেউ কিনতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। যদি কোচবিহারের আশেপাশে থাকে তাহলে ভালো হবে। এরপর ফটাফট স্নান করে আজকে ইচ্ছা হলো পুরি খাওয়ার, তো ওই জন্য আটা ঠেচে এরপর এগুলো ছোট ছোট লেচি কেটে এখন ফটাফট বেলে নিলাম। বেলেই এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ফুলকো লুচি আর সাথে আলুর ডাল। ফটাফট এখন গরম গরম লুচি আলুর ডাল নিয়ে এখন 2 হাত দিয়ে পুরি ছিঁড়ে এখন গরম গরম খেতে শুরু করে দিলাম। তো আমি এটা এনজয় করি, তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কাল, টাটা।